এই বিরোধী দলনেতা নবান্নে নাটকীয় পরিস্থিতি, 13 তলায় চলে গেলেন, ভিজিটার্স রুমে পোস্টার হাতে কয়েকজন বিধায়ককে নিয়ে গেলেন আর মুখ্য সচিবের সঙ্গে কথা বললেন। এখানে জনগণকে বঞ্চিত করা হচ্ছে কেন্দ্রীয় স্কিম থেকে। 1, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এবং 2, আয়ুষ্মান ভারত, এবং আরো অনেক কিছু থেকে থাকতে পারে। এখনো পর্যন্ত বিশ্বকর্মা যোজনায় আমাদের রাজ্যে আপনারা উদ্যোগ গ্রহণ করেননি। আমাদের উজালা যে 2 তার এক্সটেনশন প্রোগ্রাম 75 লক্ষ, সে কাজও এই রাজ্যে এখনো শুরু করেনি, যেহেতু ক্রেডিট প্রধানমন্ত্রী বা ভারত সরকার পাবে। এই বিষয়ে আমাদের অভিযোগ আপনার কাছে রেখে গেলাম। সরকারি পয়সায় প্রশাসনিক কর্মসূচিতে বিজেপি সাংসদ, বিধায়ক, নির্বাচিত পঞ্চায়েত বা পৌরসভার যে প্রতিনিধি রয়েছেন তাদেরকে কোথাও যুক্ত করা হয় না। উত্তরবঙ্গে 4টি সরকারি খরচে পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম হয়েছে ট্যাক্স পেয়ারের টাকায়। সেখানে আমাদের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং প্লেন এলাকার কোনো বিধায়ক, সাংসদ তারা আমন্ত্রণ পায়নি। আপনারা বঞ্চনার কথা দিল্লিতে বলবেন আর রাজ্যে নির্বাচিত প্রতিনিধিরা বিরোধী দল হওয়ার জন্য বঞ্চিত করবেন, দুটো একসঙ্গে চলতে পারে না। বিজেপিকে ভোট দেওয়ার কারণে বা বিরোধীদের ভোট দেওয়ার কারণে শৌচালয়, আবাস যোজনা, নানা ধরনের কৃষক বন্ধু, পিএম কিষাণ সম্মান নিধি, একই রাজ্যে আমরা ওরা এবং দুরকম নীতি, এর আমরা প্রতিবাদ করে গেলাম। আমি লিডার অব অপোজিশন বিলঙ্গিং টু বিজেপি ইন ফ্রন্ট অফ চিফ সেক্রেটারি মিস্টার হরিকিষণ দ্বিবেদী, সিনিয়র আইএস, আমি স্টেট গভর্নমেন্টকে এই বিষয়ে আমার দাবি রেখে গেলাম। তাদের মানসিক অবসাদ, এটা তাদের প্রবলেম, কিন্তু কোনো অজানা অচেনা লোক তারা তো আচমকা ঢুকে পড়েনি। ফলে এর সঙ্গে কোনো সেই অর্থে সিকিউরিটি ল্যাপসের কোনো প্রসঙ্গ নেই। উনি আরো বলেছেন যে মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন ড্রামা করতে, আমি দুর্নীতির অভিযোগ এনে নবান্নে এসেছি। বিধানসভার ওকে, প্রধানমন্ত্রী বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, মুখ্যমন্ত্রীর সঙ্গে, সেখানে কে শুভেন্দু এসব ব্যাপারে কথা বলার? বাংলার বকেয়া নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী শুনছেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এবং তারা একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছেন। সেখানে এই 4 আনা নকুলদানা, দলবদলু, সিবিআই এর এফআইআর নেম, চোর, চিটিংবাজ, অকৃতজ্ঞ, বেঈমান, গদ্দার, মির্জাফর, ও কে এসব ব্যাপারে কথা বলার? মানসিক হতাশা থেকে এসব কথাবার্তা বলবে। উপরাষ্ট্রপতিকে উপহাস করা নিয়ে রাষ্ট্রপতি আজকে এক্সটার্নালে করেছেন যে বাক স্বাধীনতা প্রত্যেকের আছে, কিন্তু মুখ্য সচিবের সঙ্গে দেখা করার পর তারপরে কি বললেন নবান্ন থেকে পেরিয়ে শুভেন্দু অধিকারী, দেখুন। বাংলার জনগণকে বঞ্চিত করে যেটা দিল্লিতে ড্রামা করতে গেছেন, আমরা পাল্টা যুক্তি, তথ্য, ডাটা দিয়ে এখানে বলে গেলাম। মুখ্য সচিবের মাধ্যমে সরকারকে বার্তা দিলাম যে এখানে পশ্চিমবঙ্গে বিরোধী দলকে ভোট দিলে ঘর ছাড়া হয়, পঞ্চায়েত ভোট লুট হয়, আবাস, শৌচালয়, জল, নলবাহিত জল, বার্ধক্য ভাতা দেওয়া হয় না। এই সরকার ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি, ফর দ্য ফ্যামিলি, বাই দ্য ফ্যামিলি, অফ দ্য ফ্যামিলি চলছে। করাপ্টেড গভর্নমেন্ট। এই সরকারকে কেন্দ্রীয় সরকার কত টাকা দিয়েছে, টাকা কিভাবে নষ্ট হয়েছে তার তালিকা এখানে আমরা দিয়েছি। নবান্নতে এসে আমরা বলে গেলাম লড়াই হবে, 1 ইঞ্চিও জায়গা আপনাকে ছাড়বো না। আর এর আগে নবান্নে যাওয়ার আগে মোদীকে, প্রধানমন্ত্রী মোদীকে, নরেন্দ্র মোদীকে